বদলা না নিবেন, আঘাতের বদলা না নিবেন, এক ডোক পানি পান করবে না, খাবার খাবে না, মাথার চুলও আঁচড়াবে না, যেরকম নাউযুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বীরের বেশে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, রহমতের নবী আমার গভীর রাতে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, আজ রাত্র গভীর হয়ে গেছে, মদিনায় যাব না, এই জায়গায় তাঁবুর ব্যবস্থা করো, সব ইন্তেজাম করো, ঘুমিয়ে বিশ্রাম নিয়ে সকালে রওনা হব। সব আয়োজন কমপ্লিট হলো। এবার আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের ভেতর থেকে আমি আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই, যে গোলাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবে। সেটু এটা আমাদের পাহারা হবে না, দিনের পাহারাদার হয়ে কে দাঁড়াবে? দাঁড়া। এ কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, পারমিশন দেন, আমি সারা রাত দাঁড়িয়ে পাহারা দিতে চাই। এই সাহাবীর নাম আব্বাদ ইবনে বিশর আল আনসারী, সুবহানাল্লাহ পড়েন। ওনারে দেখে আরেকজন সাহাবী দাঁড়িয়েছেন। এই সাহাবীর নাম হযরত আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। নবীজি বললেন, ওকে তোমরা দুইজন পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। এবার দুই ভাই পাহারার প্রারম্ভেই আলোকপাত শুরু করেছেন। এক ভাই আর এক ভাইরে বললেন, ভাই রাত অনেক লম্বা, একসাথে পাহারা দিলে তো ক্লান্তি আসবে, এমনি যুদ্ধ ফেরত মানুষ, আবার মদিনাও বেশ দূরে, তার চাইতে একটা কাজ করি, দুই ভাই দুই অংশে ভাগাভাগি করে নিয়ে যাই, এক অংশে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার আমি যখন পাহারা দিব তুমি ঘুমাবে, আর তুমি যখন পাহারা দিবে আমি ঘুমাবো। হযরতে আব্বাস বললেন, কি সুন্দর চিন্তা ভাবনা, আইয়ুলাইনা হাব্বু ইলাইক। ও আম্মা, রাতের কোন অংশ তোমার ভালো লাগে ওইটা আমি তোমার ইখতিয়ারে ছেড়ে দিলাম, হলে পাহারা দাও, নাহলে ঘুমাও। আম্মার বিন ইয়াসির বললেন, প্রথম অংশ তোমার জিম্মায়, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও, আমি ঘুমাই। দ্বিতীয় অংশে আমি পাহারা দিব, আব্বাস তুমি ঘুমাবে। হযরতে আব্বাস বললেন, যাও তুমি ঘুমাও, আমি পাহারা দিই। সাইয়েদনা আব্বাস পাহারা আরম্ভ করলেন। আস্তে আস্তে রাত নিসফুল লাইল অতিক্রম হয়ে গেল। সাইয়েদনা আব্বাস দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, রাত অনেক গভীর হয়ে গেছে, শুধু শুধু একা একা পাহারা দিতে ভালো লাগবে না, আর পাহারা দিলে পাহারার হক আদায় হবে। তার চাইতে যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, একদিকে পাহারার হক আদায় হবে, আর একদিকে তাহাজ্জুদ পড়ব, আর আল্লাহর সঙ্গে আমার একটা শক্ত সম্পর্ক হয়ে যাবে। এই ভেবে সাইয়েদনা আব্বাস তার কণ্ঠস্বরকে উন্মুক্ত করে ঊর্ধ্বগামী করে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন, একবার সাইয়েদনা আব্বাস মসজিদে নববীতে বসে সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার রানের উপরে মাথা মোবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহর হাবিব ওই তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, আহাদা সাউতু আব্বাদ ইয়া আয়েশা, ও আয়েশা, এটা কি আমার প্রিয় সাহাবী আব্বাদ ইবনে বিশর আল আনসারীর গলার আওয়াজ নাকি? আম্মা জান আয়েশা বললেন, নাম হাদা সাউতু আব্বাদ। ও আল্লাহর হাবিব, এটা আব্বাদের গলার আওয়াজ। নবীজি এত খুশি হলেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহ, আপনি আমার আব্বাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সাইয়েদনা আব্বাদের মোহনীয় তেলাওয়াতে আকাশ বাতাস মুখরিত হতে লাগলো। ওইদিকে তীর আর ধনুক নিয়ে মদিনার পথে হাঁটলেন সেই